আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলেই আজকে একটু শুয়ে নিয়েছি, শুয়ে তারপরে ভিডিওটি করছি। কারণ হচ্ছে যেই কাহিনী বলতে যাচ্ছি আপনাদেরকে, ওই কাহিনী শুনলে আপনাদেরও শোয়া লাগবে, আর কোথাও চেয়ারে বসে নেন, না হলে ঘুরে টুরে পড়ে যেতে পারেন। তো কাহিনী তো চলে যাই, এত কথা না বাড়ায়, আসলে ভিডিও বড় করা যাবে না, ছোটোখাটোর ভিতরে সারি ফেলতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার সরকারি চাকরি যারা করেন আর কি, যারা সরকারি চাকরি পাইছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা হয়েছেন, তাদের জন্য এটা হয়তোবা অনেক সুখকর খবর, অনেক ভালো লাগার খবর। অনেকে হয়তোবা জানেন না সরকারি চাকরি করলে যে সরকারি জায়গায় নিজে ব্যবসা বাণিজ্য করা যায়, তারপরে স্থাপনা করা যায়, ঘরবাড়িও করা যায়। যাই হোক, ঘরবাড়ির নিউজ এখন আমরা পাই নাই, হয়তোবা কিছুদিনের ভিতর পাওয়া যাবো। তো এখন ঘটনা হলো মুন্সিগঞ্জে এক জেল সুপারের কাহিনী। হেতে আল্লাহর রহমতে ওই যে আছে না, কালা পাহাড় আছে না, কালা পাহাড় মানে পাহাড় তো আপনারা চিনে নেই, তো এখন হলো কালা পাহাড়, দলা পাহাড়, লাল পাহাড়, এরকম নাম আমরা কিন্তু বিভিন্ন সময় শুনছি। এখন কালা পাহাড় তৈরি করছেন উনি, আর ওই কালা পাহাড় তৈরি করছেন জেলখানার ভিতরে, মানে জেলখানার এরিয়ার ভিতরে। এই জেলখানার এরিয়ার ভিতরে উনি কালা পাহাড় বানাইছেন, আর এই কালা পাহাড় এইবার কোরবানির ঈদের দাম দিয়েছেন 20 লক্ষ টাকা। মাশাল্লাহ, এটা বিশাল বড় একটা পাহাড়ের মতো, পাহাড়ের মতো কইকা দৌড়, পাহাড়ই তো পাহাড়, আর এটা 20 লাখ টাকা বেচতে আছে। তো এখন ঘটনা হচ্ছে দৌড় পেঁচাচ্ছে কিসের জন্য, শুধু শুধু কথা পেঁচাচ্ছে আপনারা ভাই। ওই জেলখানার ভিতরে জেল সুপার সাহেব একটা হচ্ছে যে নিজের মনে করে ওখানে একটা গরুর খামার দিছে, আর ওই কালা পাহাড় দিছে গরুর নাম, ওই বিশাল আকৃতির একটা গরু, যার দাম 20 লাখ টাকা অলরেডি হাঁকাইতেছে। হয়তো 15-16 লাখ টাকা এরকম আশেপাশে হইলে বেচে দেবে না, যেহেতু কোরবান। আর এইবার মোটামুটি গরুর দামও মাশাল্লাহ ভালো, তো গরুর দাম ভালো হওয়ার কারণে অনেকে আবার কোরবানও দিতে পারবো না, এরকম অনেক গরিব দুঃখী বিষয় আছে। কিন্তু যারা কোরবান দিতে পারবেন না, তারা কিন্তু জেল সুপারের সাথে একটু যোগাযোগ করলে আমার মনে হয় কোনো একটা কিছু লাঘব হইতেই পারে। কারণ এতে গরুর চাষ তো করছে যে জেলখানার ভিতরে, আবার ওই গরুর দেখাশোনার দায়িত্ব যারা করছে আর কি, হেরা হইলো আবার ওই যে প্রজাতন্ত্রের কর্মকর্তা, মানে সরকারি কর্মকর্তা। ওই জায়গায় হচ্ছে যে আপনার ওই গরুর খামার পালিয়েছে। এই গরুর খামার পাইলে মনে করেন যে 20 লাখ টাকার পাহাড় বানাইছে, আর হচ্ছে আরও গরু তো আছেই। তো ওনার ব্যাপারে নিউজ হলো উনি আবার কয়দিন আগে হচ্ছে যে মানে উনি বিভিন্ন জায়গায় বাংলাদেশে পোস্টিং হওয়ার পরে এই কামই করে বেড়াইতেন, মানে ওইদিকে চাকরি ইনকাম, আর এইদিকে হচ্ছে যে নিজের মনে করে গরু খামার করে জেলখানার ভিতরে হচ্ছে যে এখান দিয়ে আর একটা ইনকাম। তো আল্লাহর রহমতে ওনার ভালোই ইনকাম হয়েছে। তো ভাইরে, এখন এইভাবে যদি নিজের মনে করে সবাই, যদি আমরা সরকারি কর্মকর্তা কিংবা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা নিজের মনে করে দেশটারে এভাবে লুটে ফুটে খাই, সুবিধা নেই, তাহলে তো আমাদের সাধারণ পাবলিকের অবস্থাটা কি দাঁড়াইবে? আমরা তো ভাই না খেয়ে মরে যাওয়া নেই। যাক, এই হচ্ছে ঘটনা। এই ঘটনার একটু চিত্র তো আপনারা শুনতে হবে। আমি হচ্ছে যে কালবালার একটি ভিডিওতে মানে নিউজ করছে, ওই নিউজ থেকে একটু ছোট শর্ট ক্লিপ আপনাদেরকে একটু দেখাই দিই। কোরবানি ঈদকে সামনে রেখে বিশাল দেহী ষাঁড়টির দাম হাঁকানো হয়েছে 20 লাখ টাকা। নাম তার কালা পাহাড়। দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক বিশাল আকার গরু থাকলেও একদিক থেকে কালা পাহাড় অনন্য। সে বেড়ে উঠেছে কারাগারের মধ্যে, জন্মও সেখানেই। জেল সুপারের শখের খামারের সবচেয়ে বড় সদস্য এই কালা পাহাড়। একজন জেল সুপার কারাগারের ভেতরে গরুর খামার করেছেন। অবাক করা ঘটনাটি এখানেই শেষ নয়। জানা যায় ওই খামার দেখাশোনা করছেন কারাগারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা সরকারি কর্মচারীরা।
সরকারি দফতরের ব্যারাকে বিক্রির উদ্দেশ্যে এভাবে পশু পালন এবং সেই পশু দেখভালে সরকারের বেতনভুক্ত কর্মচারীকে দায়িত্ব দেওয়া কতটুকু যৌক্তিক এমন প্রশ্ন উঠেছে। আমার তৈরি করে গরু পালনের এই ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জ জেলা কারাগারে। সেখানকার জেল সুপার মোহাম্মদ বজলুর রশিদ দায়িত্ব নেয়ার শুরু থেকেই খামার পরিচালনা করে আসছেন। খামারটিতে আছে কালা পাহাড় সহ 3টি গরু। এদেরকে খাবার খাওয়ানো থেকে শুরু করে গোসল করানো এবং খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত রয়েছেন 8 থেকে 10 জন সরকারি কর্মচারী। গরুটা আমার স্যার আর কি, আমাদের স্যার জেল সুপার স্যার, সে অতি শখের এই গরুটা লালন পালন করছে এবং তার দিক নির্দেশনাই সে দিক নির্দেশনা দিয়েছে, আমরা এই গরুটা তার অনুযায়ী আমরা লালন পালন করছি। ব্যক্তিগত খামার পরিচালনার বিষয়ে জানতে মুন্সিগঞ্জের জেল সুপার মোহাম্মদ বজলুর রশিদকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি। ফোন করে সাড়া পাওয়া যায়নি জেলা প্রশাসকের কাছ থেকেও। তো বুঝতে পারছেন আসলে ঘটনাটা কি ঘটছে। তো আমি অবাক হই যে বাংলাদেশের প্রশাসন কিংবা বাংলাদেশের কোনো মানুষ কি দেখে নাই এই যে জেলখানা। ভাই, আমার এখানে হিংসার কিছু নাই কিংবা আমার এখানে কোনো দরকার নাই, হেতে জেলখানার ভিতরে কিতা করবো হেতের ব্যাপার। কিন্তু বিষয় হলো ভাই, প্রজাতন্ত্রের কর্মকর্তা যাদেরকে সরকার টাকা দেয় হচ্ছে যে মাস শেষে জনগণের সেবা কিংবা জনগণের কাজের জন্য, তাদেরকে গিয়ে ওই গরু পালন করতে তো দেওয়া হয়নি। এটা একদিকে অমানবিক আর একদিকে চরম ভয়ঙ্কর অন্যায় যে প্রজাতন্ত্রের কর্মচারীকে সে ব্যক্তিগত কাজে ইউজ করছে। সো আমি মনে করি এই ব্যাপারে প্রশাসনিক পদক্ষেপ এবং ওনার বিরুদ্ধে চরম কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। তা না হলে ওনার মতো এরকম হাজার হাজার প্রজাতন্ত্রের কর্মকর্তা আছে যারা নিজের দায়িত্ব অবহেলা করে কিংবা এই সরকারি চাকরিটাকে পুঁজি করে যা ইচ্ছা তাই করতেছে। সো এই যা ইচ্ছা তাই যদি বাংলাদেশে হইতে থাকে, একদিন বাংলাদেশে আর কিছুই থাকবে না। সো এই ব্যাপারে সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কাইন্ডলি শেয়ার করবেন। আর এদের আসলে মুখ খোলা দরকার, এদের মুখ দেখানো দরকার পাবলিকের সামনে, এই জন্য শেয়ার করবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। চলুন তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।